আসসালামু আলাইকুম। গ্রিন ক্রিপ্টো বাসায় আশা করি সবাই ভালো আছেন। বর্তমান মার্কেটের অবস্থা সবাই দেখতেছেন যে মার্কেটের অবস্থা খুবই খারাপ। একবারে সব কয়েন আমরা দেখতেছি যে লাল হয়ে গেছে প্রতিটা কয়েন। এই যে দেখতেছেন HNT 13%, STX 16%, AR 20%, সেই এই প্রতিটা কয়েনে মোটামুটি BTC 10%-এর মতো ডাউন। তো এরকম করে মোটামুটি প্রতিটা কয়েনই ভালো পরিমাণে একটা ডাউন। তবে আমরা যেটা বিটিসি চার্টে আসলে দেখতে পারি যে বিটিসি চার্ট কই, এই যে বিটিসি চার্টে আসলে এখানে আমাদের যে সাপোর্টটা ছিল সাপোর্টটা ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পর দিয়েই আমাদের নেক্সট সাপোর্ট যেটা সেটা হলো যে 50 থেকে 52 হাজার, এইখানে যে সাপোর্ট। তো এখন অনেকেই ভাবেন যে অনেকে লসে আছেন, কি করবেন, করণীয় কি, এখানে কি লসে সেল করে দিবেন কিনা, বা আরও নিচে আসবে কিনা, আরও নিচে আসলে তো অনেক লসে পড়ে যাবেন, বা এখন যারা এখন পর্যন্ত কিনেন নাই তারা কি এখানে বাই করবেন কিনা, এই অনেকগুলো প্রশ্ন আপনাদের মাঝে যাদের আছে তাদের জন্য এই ভিডিওটি। তো প্রথমে এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন, একটা ভিডিওতে লাইক দিয়ে দেন যাতে পরবর্তীতে আমাদের ভিডিও বানাইতে উৎসাহ পাই। তো বিটিসি এখানে কালকে আমরা একটা ভিডিও বানাইছিলাম যেখানে আমরা কিছু কয়েন দিয়েছিলাম। এই যে এখানে কয়েনগুলো দিয়েছিলাম ভিডিওতে যাওয়ার পরে। এই যে এখানে কয়েন দিয়েছিলাম, এটা কালকে ভিডিওটাতে কালকে সকালে আপলোড করেছিলাম। কালকে না পরশু দিন আপলোড করেছিলাম। তো ওই ভিডিওতে তো বলে দিয়েছিলাম যে আজকে কেউ কেনার দরকার নাই, কালকে থেকে কিনেন, কারণ মার্কেট ডাউন দিবে এরকম একটা আভাস ছিল। ওই জন্য আমি বলছিলাম যে ভিডিওতে এটাতে ক্লিক করলে প্রথমেই আপনারা দেখবেন যে কয়েন যেটা সাজেস্ট করতেছে ওইটা দেওয়ার সময় বলে দিয়েছি যে আজকে কেনার দরকার নাই, কালকে থেকে কিনবেন। তো ওই যেটা আশা করছিলাম সেটাই, মার্কেট ডাউন যাওয়ার কথা ছিল সেটাই ডাউন গেল। তো এখন আপনারা চাইলে যেটা করবেন, যারা এখন পর্যন্ত কোনো কয়েন কিনেন নাই, বা অল্প কিছু কিনেছেন, বা আপনি 60, 65, 68-এর দিকে আপনি কয়েনগুলো কিনেছেন, তারা চাইলে এখানে হালকা কিছু ডলার দিয়ে অ্যাভারেজ করতে পারেন। তবে চেষ্টা করবেন এখানে কিছু অ্যাভারেজ করার জন্য। আর যারা ধরেন এখানে 60 থেকে 62-এর মধ্যে যারা অ্যাভারেজ করেছিলেন তারা এই জায়গাতে ভাই দরকার নেই আপনারা এখানে 57,000 চলতেছে বর্তমানে, এই প্রাইসে আপনি অ্যাভারেজ করার দরকার নাই। কারণ এইখান থেকে এখানে মার্কেট আসছে, মার্কেট কিন্তু বেশি একটা দাম দেয় নাই। আমরা বিটিসি হয়তো বা বিটিসিকে দেখতেছি যে বিটিসি মোটামুটি আপনার 9%, 10%-এর মতো 24 ঘন্টায় দাম দিছে, কিন্তু অন্য অন্য কয়েনগুলো কিন্তু এত পরিমাণ একটা ডাউন দেয় নাই। এই যে আপনারা দেখেন প্রতিটা কয়েন 5%, 5%, 11%, 14%, এরকম করে। এই আপনার রেবাক্সে দেন 9%, এরকম করে। এটা ডজে 11%, সেইবে 12%, অন্ততে এই যে দেখেন 6%। তার মানে আপনার কয়েনগুলো কিন্তু বেশি পরিমাণে একটা ডাউন দেয় নাই। আমাদের বিটিসি যে পরিমাণে ডাউন দিয়েছে ওই পরিমাণে অন্য কয়েনগুলো ওই পরিমাণে ডাউন দেয় নাই। তো ওই হিসাবে যে চলে দেখেন 9%, তার মানে আপনারা আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলে দিছিলাম যে যেখানে আমরা অ্যাভারেজ করি কিনা কেন মোটামুটি আমরা 30 থেকে 50% ডাউন দিলে যে কোনো কয়েনে আমরা অ্যাভারেজ করব। এছাড়া কম আমরা কখনো অ্যাভারেজ করব না, কারণ আপনি 10%, 20%-এর লস যদি অ্যাভারেজ করেন তাহলে আপনি আটকে যাবেন। এই যে দেখেন ইথিরিয়াম, দেখেন ইথিরিয়ামে মাত্র কত পার্সেন্ট, 8%, বিএনবিতে 7%-এর মতো ডাউন। তার মানে এত কম ডাউনে কেউ অ্যাভারেজ করতে চাইবেন না। আপনার যদি এত কম ডাউনে এভারেজ করতে যান সেক্ষেত্রে আপনি পেশে যাবেন, সেক্ষেত্রে আপনার কষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে অনেক আপনি লসে পড়ে যাবে। যে বিটিসি দেখেন, এই মানে বিটিসি যত ডাউন দিচ্ছে অল্টস কয়েনগুলো আরও বেশি ডাউন দেওয়ার কথা ছিল, কিন্তু অল্টস কয়েনগুলো বেশি পরিমাণে কিন্তু ডাউন দেয় নাই। বিটিসির ডোমিনেন্সটা একটু আমরা দেখিনি। বিটিসির ডোমিনেন্স মোটামুটি এখন সাপোর্ট লেভেলে আছে। বিটিসির ডোমিনেন্সে আমরা যদি একটু সাপোর্টটা দেখি কি সুন্দর একটা, এই যে দেখেন একটা ট্রেন্ড লাইনটা আগে নিলাম, একবার দেখেন কি সুন্দর। এই সাপোর্টটা যদি ব্রেক করে ফেলে তাহলে বিটিসি এখান থেকে ভালো পরিমাণে একটা ডাউন যাওয়ার জায়গা আছে। যদি বিটিসি এখান থেকে ভালো পরিমাণে একটা ডাউন দেয়, ধরুন এটা এইখান থেকে যদি ডাউন দিতে দিতে এই পর্যন্ত আসে, ধরুন এখানে আপনার আসে কত, 50-এও আসুক না কেন, 50-এও আসলেও মোটামুটি আমরা অর্স কয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা মনে করেন যে জাম্প দেখতে পারবো। প্রতিটা কয়েনে 10, 20, 50%, 100% করে আমরা প্রফিট দেখে যাব ইনশাল্লাহ। তো এখন যেখানে আছে এখান থেকে যদি এই বিটিসি একটু উপরে যায়, আউটস কয়েন আপনার বিটিসি ডোমিনেন্স যদি একটু উপরের দিকে যায়, সেই ক্ষেত্রে মার্কেট এখানে স্টেবল হবে, আমরা হোল্ড করবো, টেনশন নাই। এরপর ইনশাল্লাহ আমরা যারা শর্ট টাইম ট্রেডার, মিড টাইম ট্রেডার, আশা করি আমরা এই এই কিছুদিনের মধ্যে আমরা খুব ভালো একটা প্রফিট করে ফেলবো। কারণ বিটিসি ডোমিনেন্স আপ দিয়ে হইলেও যে কোনো টাইমে মনে করেন যদি আপ দিয়ে হইলেও যে কোনো টাইমে একটা ডাম দিব, আর নয়তো এখান থেকেও ডাউন দিতে পারে। সো আমরা যে কোনো টাইমে বিটিসি ডোমিনেন্সের কারণেও বিটিসি থেকে ভালো একটা পরিমাণে প্রফিট করতে পারবো। তো আবারও বলে দিই, যারা লসে আছেন ভাই ক্রিপ্টোকারেন্সিতে, এখন মনে করেন যে আপনি লসে আছেন এটা ভাবলে চলবে না। আপনি হয়তো বা আপনার কেউ লসে আছেন 20%, কেউ 30%, কেউ 50%। ভাই আপনি স্পট ট্রেডার, আপনি যদি ভয় পান তাহলে হইব না। কারণ স্পট ট্রেডার আপনার এটা আপনি জানেন যে মার্কেট সবসময় এরকমই করে, আপ ডাউন দুইটাই করে। আমরা আমাদের প্রিমিয়াম চ্যানেলে সবসময় বলে দিই
যে মার্কেট এই আমি বলে দিয়েছিলাম হালভিংয়ের পরে মোটামুটি মার্কেট 1 থেকে 2 মাস একবার এভাবে খারাপ যাবে, তো মোটামুটি ওইটাই যাচ্ছে, ওইরকমই হচ্ছে। তো ওই খুব তাড়াতাড়ি মার্কেট ঠিক হয়ে যাবে। যদি খুব তাড়াতাড়ি এখানে মার্কেট হিট করে ফেলে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করবে, বা মার্কেট এখানে স্টেবল হয়ে যাইলেও কিন্তু অল্টস কয়েনগুলোতে একটা পাম্প আমরা যে কোনো টাইমে দেখতে পারবো। তো যারা টেনশন করতেছেন যে এই লস কি রিকভার হবে না, লস রিকভার হয়ে যাবে, সারা জীবন মাস কয়েক মাস পর্যন্ত মার্কেট এই খারাপ জায়গায় থাকবে না, অবশ্যই এখানে থাকবে না। বড় বড় হোয়েলস, বড় বড় কোম্পানি, বড় বড় দেশগুলা বিভিন্ন প্রকার বিটিসি এইটিএফ অ্যাপ্রুভ করতেছে, এই 70-এর আশেপাশে এই আশাটা তো করতেই পারি। আর যদি এটা নাও হয় টেনশন নাই আমাদের, আমি আবারও বলে মার্কেট যদি এইখানেও যদি চলে আসে কোনো রকম বা কোনো ব্যাড নিউজের কারণে, মার্কেটে কিছু ব্যাড নিউজ, যখন মার্কেট খারাপ থাকে তখন অনেকগুলো ব্যাড নিউজ মার্কেটে চলে আসে। তো সেম এখন মার্কেট ডাউন, এমনকি মার্কেট খারাপ, এই সময় অনেক খারাপ নিউজ মার্কেটে আসতেছে, অনেকগুলো নিউজ আসতেছে। তো ওই হিসেবে মার্কেট ডাউন দিছে, এটা স্বাভাবিক, কেউ টেনশন নেওয়ার দরকার না। আমি আবার বলতেছি আপনারা সবাই চিল মোডে থাকেন, যাদের কাছে ডলার নাই এখানে হোল্ড করেন, টেনশন করার দরকার নাই, সেটা রিকভার হয়ে যাবে। যাদের ডলার আছে, যারা একবার উপরে বাই করেছিলেন, এখন চাইলে এখানে অ্যাভারেজ করে নিতে পারেন অল্প ডলার দিয়া। আর যারা এই যে এখানে অ্যাভারেজ করছিলেন তারা এখন 10% 15% লসে আছেন, তারা এখানে অ্যাভারেজ করার এই মুহূর্তে কোনো দরকার নাই। আপনারা এই নিচ যদি পেয়ে যান সেক্ষেত্রে আপনারা অ্যাভারেজ করে নেবেন। তবে ক্রিপ্টোকারেন্সিতে কেউ শিওর দিয়ে কিছু বলতে পারবে না, আপনারা অবশ্যই আপনাদের মানি ম্যানেজমেন্ট, রুলস ম্যানেজমেন্ট, এই রিস্ক ম্যানেজমেন্ট সবগুলো আপনারা মেনে চলবেন। আপনি আপনার রুলস, আপনি আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করবেন সেটা অবশ্যই যত ভালোভাবে করবেন তত ভালো প্রফিট করতে পারবেন। তো টেনশন নেওয়ার দরকার নেই, আবারও বলতেছি মার্কেট রিকভার করে ফেলবে। এখন ডাউনে আছে, ডাউন সারা জীবন থাকবে না, কয়েক মাস থাকবে না, ডাউন আছে অল্প কদিন থাকবে, এরপরে আমরা আবারও মার্কেট রিকভার করা শুরু করে দিব। এবারের বুলডানটা কিন্তু খুবই বড় একটা বুলডান আসতেছে। তো মার্কেট যদিও এখন ডাউন দেখ না কেন, মার্কেট রিকভার করে ফেলবে, রিকভার করে মার্কেট নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে, এমনকি মার্কেট বুম হয়ে যাবে, এটা আপনি শিওর থাকতে পারেন। তো টেনশন নেওয়ার দরকার নাই, যারা অল্টস কয়েন হোল্ডার আছি আমরা আমরা হোল্ড করি, সমস্যা নাই। আর আমি আবারও বলছি, আমি ফার্স্ট বাইজন আমার কমপ্লিট হয়েছিল, এই ডাউনে আমি হালকা কিছু ডলার দিয়ে আমি এখানে কিনে নিচ্ছি, আর লাস্ট বাইজন আমার এখানে। এরপরে মার্কেট যাইলে তখন যদি আমার কিনতে পারি বা কেনার সুযোগ থাকে বা মার্কেট ওইখানে পাই, সেক্ষেত্রে এদিকে আমরা কিনবো। তবে ওইদিকে হয়তো আমরা মার্কেট নাও পাইতে পারি, যদিও মার্কেট হয়তো এদিকে যদি আপনি কখনো পেয়ে যান, তবে একটা জিনিস মাথায় রাখবেন, অল্টস কয়েনগুলো কিন্তু বললাম না যে কোনো টাইমে ওই বিটিসি ডোমিনেন্স ডাউন দেওয়া শুরু করলে অল্টস কয়েনগুলো ভালো পরিমাণে পাম্প করে ফেলবে। ধরেন এখন যেখানেও আছে বিটকয়েন, যদি ধরেন আপনার এখান থেকে আমরা যদি বিটকয়েন যদি এখান থেকে আপনার এই জায়গায় ধরেন চলে যাওয়ার পরে যদি অল্টস কয়েনগুলো ভালো পরিমাণে একটা পাম্প করে, এরপরে যদি বিটিসি এখানেও আসে, আমরা আর অল্টস কয়েন এখন যেখানে পাইছি হয়তোবা যদি আস্তে আস্তে মার্কেট এখানে আসে, আমরা হয়তোবা অল্টস কয়েনগুলো আর এত লোতে পাবো না, এখানে যে লোতে পাইছি। তো এটাই স্বাভাবিক, আপনারা সবাই রুলস ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সুন্দরভাবে করবেন, তাহলে এই ক্রিপ্টো মার্কেটে সীমিত সময়ে আপনার লস শো করতেছে, এটার জন্য টেনশন করার দরকার নাই, সেটার লস রিকভার হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে দিবেন এরকম ভিডিও রেগুলার চান কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ।